ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আজকে একটা বিতর্কিত বলা চলে বা বহুল চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই চাকরির পরীক্ষার প্রেক্ষিতে। বিষয়টা হচ্ছে এমন একটা ঘটনা যেটা 72 বছর পর সুপার এইটে কোয়ালিফাই করা কোনো টিমকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিল। অর্থাৎ সুপার এইটে তারা কোয়ালিফাই করেছিল প্রায় 72 বছর পর। 1954 লাস্ট সুইজারল্যান্ড সুপার এইটে কোয়ালিফাই করে। তার পরবর্তীতে তারা সুপার এইটে কোনো দিন কোয়ালিফাই করতে পারেনি। 2026 অর্থাৎ 72 বছর পর তারা সুপার এইটে কোয়ালিফাই করেছিল, কিন্তু আবার ওই 72 মিনিটেরই একটা রেড কার্ড তাদেরকে চূড়ান্ত সফলতা বা সেমিফাইনাল বলেন বা ফাইনালি বলুন, যাই বলুন না কেন, সেখানে পৌঁছানো থেকে সরিয়ে দিল। তো দেখুন, দূর থেকে যে কোনো বিষয়কে নিয়ে আলোচনা করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে যে সেই পরীক্ষা সেটা পরীক্ষা পারপাস বা বর্তমান ঘটনার প্রেক্ষিতে কতটা যুক্তিযুক্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করাটাই অন্তত আমার কাজ। বাকি তো বিতর্ক রইল, সেটা তো বিচার বিবেচনা আপনারাই করবেন। তো দেখুন, ফুটবলের খুব বেশি বড় ভক্ত আমি এরকমটা নয়, তবে বর্তমানে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেটা স্পোর্টস হোক বা বিভিন্ন ঘটনা যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণত আমরা আলোচনা করি একদম যুক্তি দিয়ে। তো এই যে রেড কার্ড, এই রেড কার্ড বিষয়টা ফিফার যে নিয়মাবলী আছে তাতে আর্টিকেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর আর্টিকেলে রেড কার্ড সম্পর্কে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে রেড কার্ড দেওয়া হয়। এখানে বলতে গিয়ে 5টা প্রধান কারণকে সেখানে তুলে ধরা হয়েছে, যে 5টা কারণে রেড কার্ড দেওয়া হয়। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যদি কেউ ডবল ইয়েলো কার্ড অর্থাৎ দুবার ইয়েলো কার্ড দেখে তাহলে তার রেড কার্ড হয়ে যায়, যেটা গতকালকে বা আজকে সকালবেলা যে খেলাটাই হয়েছে তাতে হয়েছে আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ডের খেলায়। তো এই 5টা কারণ নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব আজকের পরিপ্রেক্ষিতে দুটো কারণ। সেই দুটো কারণের প্রথম যে কারণটা আছে রেড কার্ড সম্পর্কিত, সেটা হচ্ছে গুরুতর ফাউল। অর্থাৎ গুরুতর যদি কোনো ফাউল হয় সেক্ষেত্রে রেড কার্ড হয়ে যেতে পারে, ডাইরেক্ট রেড কার্ড হতে পারে, বা দুবার সে গুরুতর ফাউল করলো তাহলে দুবার ইয়েলো কার্ড থেকে তার রেড কার্ড হয়। আর একটা দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে ভায়োলেন্ট কন্ডাক্ট। এই ভায়োলেন্ট কন্ডাক্ট বিষয়টা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে তখনই হয় যখন বল ছাড়া কেউ প্রতিপক্ষকে আঘাত করে, এবং শুধু আঘাত করা নয়, পরবর্তীতে রেফারির কোনো সিদ্ধান্ত যেটাকে নিয়ে সে তুমুল প্রতিবাদ করতে পারে বা কোনো সহিংস অ্যাক্টিভিটি তার মধ্যে দেখা যেতে পারে, তাহলে কিন্তু এই ভায়োলেন্ট কন্ডাক্টে হয়, যেটা এই এমগুলোর ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে? তো এ সম্পর্কে দুটো দৃষ্টিকোণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ফিফার নিয়মাবলী, সেটাকে আমরা একটু দেখে নেব। তার মানে রেড কার্ড বিষয়টা ফিফার নিয়মাবলীর মধ্যে আর্টিকেল 12-এর মধ্যে আছে, এবং এটার রেড কার্ড 5টা কারণে হয় বলে সেই আর্টিকেলে উল্লেখ আছে। মূলত 5টা কারণ, তাছাড়া একাধিক কারণ আছে, সাব পয়েন্ট আছে, সেখানে আমরা ঢুকবো না। তো এই 5টা কারণের মধ্যে যে দুটো আছে সেটার মধ্যে একটা প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে গুরুতর ফাউল, এটা হচ্ছে একটা কারণ হতে পারে আজকেরটার ভিত্তিতে। এবং ভায়োলেন্ট কন্ডাক্ট, ভায়োলেন্ট কন্ডাক্ট মানে বল ছাড়া একটা মানে আচরণ, যেটাতে রেফারি ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং পরবর্তীতে সেই আচরণের ভিত্তিতে প্রশ্ন তোলা, রেফারির ডিসিশানকে প্রশ্ন তোলা খুব সহিংসামূলক ভঙ্গিতে, ঠিক আছে, খুব আক্রমণাত্মক ভঙ্গিতে, যেটা হয়েছিল এমবোলোর ক্ষেত্রে। এটা তো গেল একটা পয়েন্ট যেদিক থেকে মনে হয় যে এখান থেকে রেড কার্ড হয়েছিল। আর একটা পয়েন্ট আছে যেটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিএআর অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এটা যে 2026 সালে এসছে এরকমটা নয়, এটা এসছে 2018 সালে রাশিয়া ওয়ার্ল্ড কাপ থেকে। ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ হচ্ছে যে লাইভ যে কোনো ডিসিশান, যে ডিসিশানটা রেফারি মাঠে নিচ্ছেন, সেই ডিসিশানেতে যদি কোনো ত্রুটি হয় সেই ত্রুটিটা সংশোধন করে দেওয়া। তারা সেই ব্যাপারেতে রেফারিকে সেই বিষয় নিয়ে ইনস্ট্রাকশান দিতে পারে। তবে এক্ষেত্রে 4টে স্পেশাল ক্যাটাগরিতেই শুধুমাত্র তারা তাদের স্পেশাল ডিসিশান জানাতে পারে। এই 4টে স্পেশাল ক্যাটাগরি আমি 4টি আজকে উল্লেখ করব। সেটা হচ্ছে নো গোল অর গোল, বলছে গোল অর নো গোল, অর্থাৎ কোন ক্ষেত্রে গোল হয়েছে কোন ক্ষেত্রে গোল হয়নি। এই বিষয়ে যদি তার ভিএআর মনে করে তাহলে ভিডিও রেফারি, অ্যাসিস্ট্যান্ট রেফারি, তিনি তার মতামত রেফারিকে, মাঠের রেফারিকে দিতে পারেন। দ্বিতীয় হচ্ছে পেনাল্টি অর নো পেনাল্টি। পেনাল্টির ক্ষেত্রে ডিসিশানটা মাঠের রেফারি ঠিক নিয়েছেন কিনা এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু ভিএআরের আছে। নাম্বার 3 যেটা আছে সরাসরি রেড কার্ড, অর্থাৎ কাউকে সরাসরি রেড কার্ড দিয়েছেন রেফারি, সেই বিষয়তে যদি কোনো ত্রুটি চোখে ঠেকে তাহলে কিন্তু ভিএআর তাদের সিদ্ধান্তটা রেফারিকে জানাতে পারে, ভিএআর। আর যেটা 4 নম্বর, যেটা হচ্ছে আজকের কারণ, অর্থাৎ সুইজারল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার ম্যাচে যেটা হয়েছে এমবোলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এই 4 নম্বর কারণ মিসটেকেন আইডেন্টিটি।
মিসটেকেন আইডেন্টিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা একটু জেনে নেবেন যে মিসটেকেন আইডেন্টিটি বিষয়টা হচ্ছে এরকম, যদি কাউকে মিসটেকেন আইডেন্টিটি মানে ভুলবশত পরিচয়, এরকমই বাংলা দাঁড়ায়, এটা বাংলাটা করা একটু কঠিনই আছে। তো মিসটেকেন আইডেন্টিটি হচ্ছে এমন একটা বিষয় যে ভুলবশত কাউকে লাল কার্ড বা হলুদ কার্ড দেখানো, অর্থাৎ রেড কার্ড আর ইয়েলো কার্ড দেখানো ভুলবশত। কীরকম ব্যাপারটা, ধরুন এমবোলোকে প্রথম ফাউল করার জন্য আর্জেন্টিনাকে লিয়ান্দ্রো পারদেসকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। তো এর পরবর্তীতে যখন ভিএআর ডিসিশানটা হলো, ভিএআর ডিসিশানেতে দেখা গেল যে না, পারদেস এখানে নয়, এখানেতে এমবোলো এখানেতে একটা ফলস বা ড্রাইভ দিয়েছেন। তো সেক্ষেত্রে তখন কি হলো, এমবোলোর ক্ষেত্রে ইয়েলো কার্ড হয়ে গেল। এই যে মিসটেকেন আইডেন্টিটি, অর্থাৎ ভুলবশত পারদেসকে দেখানো হয়েছিল, তিনি অন্য পার্সন ছিলেন হচ্ছেন এমবোলো। এবার দুবার যে ইয়েলো কার্ড হলো, এর ফলে এমবোলো রেড কার্ড হয়ে গেল, একটা রেড কার্ড হয়ে গেল এবং তাকে ম্যাচের বাইরে চলে যেতে হলো, অর্থাৎ 10 জনকে নিয়ে সুইজারল্যান্ডকে বাকি খেলাটা কমপ্লিট করতে হলো। এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু। ইমোশনটা তো অবশ্যই আছে যে এখানে এটা কি ঠিক হলো, অবশ্যই একজন ফুটবল প্রেমী হিসেবে এটা ঠিক হলো কি ভুল হলো, তার থেকে বড় কথা যে একদম ডিসিশানটা কী হয়েছে সেটার প্রেক্ষিতে ঢুকে, অর্থাৎ পরিপ্রেক্ষিত নিয়ে কথা বলা, যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অন্তত তোমাদের কাজে লাগবে বা আপনারা দেখে মানে এটা থেকে শিক্ষা নিতে পারেন বা জিনিসগুলোকে বুঝতে পারেন যে কী কারণে হয়েছে, সেই ব্যাপারটা অ্যানালিসিস করাই হচ্ছে আমাদের কাজ। তাহলে কি গোটা ব্যাপারটা মানে যদি সংক্ষিপ্তসার করা হয়, তাহলে আর্টিকেল নাম্বার 12, যেটা ফিফার আর্টিকেল নাম্বার 12, এখানে বলা আছে হচ্ছে সম্পূর্ণভাবে রেড কার্ড সম্পর্কে, যে কোন কোন কারণে রেড কার্ড হতে পারে। এটার মূলত 5টা কারণকে সেখানে চিহ্নিত করা আছে। তার মধ্যে যে দুটো প্রধান কারণ আছে, দুটো প্রধান কারণ গুরুতর ফাউল আর ভায়োলেন্ট কন্ডাক্ট। ভায়োলেন্ট কন্ডাক্ট হচ্ছে বল নেই এরকম একটা পরিস্থিতিতে যদি প্লেয়ার অন্য কোনো বিপরীত দলের কোনো প্লেয়ারকে আঘাত করে থাকে। আর এর ওপরও একটা ডিসিশন হয়, সেটা হচ্ছে ভিএআর নেয়, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে ভিএআরের ডিসিশন, এটা কোনো প্লেয়ার রিভিউ করে নিতে পারে না। এখানে অনেকেই এরকম বক্তব্য রেখেছেন বা অনেককেই শুনতে পাচ্ছি, তারা বলছেন যে আর্জেন্টিনার প্লেয়ার রিভিউ করেছিল। না, এখানে আর্জেন্টিনার প্লেয়ার রিভিউ করার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এখানে রেফারিকে একমাত্র ভিএআর পরামর্শ দিতে পারে স্পেশাল 4টে ক্যাটাগরিতে। সেই স্পেশাল 4টে ক্যাটাগরি হচ্ছে গোল অর নো গোল, পেনাল্টি অর নো পেনাল্টি, আর একটা 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে সরাসরি রেড কার্ড আর মিসটেকেন আইডেন্টিটি। তাহলে আজকের যে রেড কার্ডটা হয়েছে সেটার বিষয়বস্তু ছিল মিসটেকেন আইডেন্টিটি। এটার জন্যই কিন্তু এমবোলোকে রেড কার্ড দেখতে হয়েছে, বা দুটো ইয়েলো কার্ডের জন্য তাকে রেড কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এইরকম শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক চ্যানেলকে আপনারা ফলো করতে পারেন এবং ভিডিওটা লাইক করে দিতে পারেন। ব্যক্তিগত মতামত রাখতে পারেন। অবশ্যই ভদ্রতা বজায় রেখে মতামত রাখবেন, এমন কোনো অবান্তর মতামত রাখবেন না যেটা এক্ষেত্রে কোনো কাজে লাগে না, কারণ এক্ষেত্রে আমরা ইমোশানকে সম্পূর্ণ সরিয়ে রেখে শুধুমাত্র পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ অ্যাজ এ টিচার সেটুকুটাই ব্যাখ্যা করেছি। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিওতে আবার লাইভ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল। থ্যাংক ইউ।